সাগরের মাঝখানে এক বিশাল জাহাজ ভেসে যাচ্ছিল। নাম তার অগ্নিবীণা। ইস্পাতের দেহ, বহুতল ডেক, শত শত মানুষ, গুদামে বোঝাই পণ্য, সব মিলিয়ে এক ভাসমান নগরী যেন। জাহাজের ক্যাপ্টেন রোহান ছিলেন অভিজ্ঞ নাবিক। তার চোখ সবসময় দিগন্তে স্থির, যেখানে আকাশ আর জল মিলেমিশে এক রেখা তৈরি করে। প্রথম কয়েকদিন সবকিছু শান্ত ছিল। আকাশে তারা, সমুদ্রের বুকে নরম ঢেউ, যাত্রীদের হাসি আনন্দ, সবকিছু যেন উৎসব। কিন্তু প্রকৃতির উৎসবের ভেতরে লুকিয়ে থাকে হঠাৎ বিপর্যয়ের সুর। চতুর্থ রাতেই আকাশে কালো মেঘ জমতে শুরু করলো, বিদ্যুৎ চমকালো, বজ্র গর্জন করলো, বাতাসে লবণাক্ত কটু গন্ধ ভেসে এলো। রুহান বুঝলেন সামনে ঝড় আসছে। ক্রুদের নির্দেশ দিলেন সব দরজা জানালা বন্ধ করে দিতে, যাত্রীদের কেবিনে আটকে রাখতে। কিন্তু তার কল্পনার বাইরে অপেক্ষা করছিল জলভর্ষা। অন্ধকারে হঠাৎ এক বিরাট শব্দ শোনা গেল। মনে হলো যেন সমুদ্র নিজেই চিৎকার করছে। দূরে এক দৈত্যাকার ঢেউ উঠল, ধীরে ধীরে আকাশ ছুঁয়ে ফেলল। ঢেউয়ের উচ্চতা এমন যেন সমুদ্র উঠে দাঁড়িয়েছে মানুষের ঔদ্ধত্য ভাঙতে। ধরো, সবাই শক্ত হয়ে ধরো, রোহান গর্জে উঠলেন। এক মুহূর্তের মধ্যে সেই বিশাল জলভর্ষা জাহাজের ওপর ঝাঁপিয়ে পড়ল। লোহার দেহের অগ্নিবীণাকে সে তছনছ করে দিল। পালগুলো ছিঁড়ে গেল, শিকড়গুলো ছুটে গেল, ডেক ভেঙে সমুদ্রের গহ্বরে হারিয়ে গেল কিছু যাত্রী। মানুষের চিৎকার, শিশুদের কান্না, লোহার ভাঙা শব্দ আর সমুদ্রের গর্জন একাকার হয়ে গেল। রোহান মরিয়া হয়ে স্টিয়ারিং ধরলেন। তার চোখে ভয় ছিল না, ছিল কেবল বাঁচার লড়াই। ক্রুরা কেউ দড়ি ছুটছিল, কেউ ভাঙা কাঠ ধরে জীবন বাঁচাচ্ছিল। কিন্তু সমুদ্র ছিল নির্মম। এক ঢেউ আসছিল আরেক ঢেউয়ের পর, প্রতিটি ঢেউ যেন মৃত্যু নিজেই। ঘন্টার পর ঘন্টা সেই ভয়ঙ্কর যুদ্ধ চলল। অবশেষে ঝড় থামল, কিন্তু অগ্নিবীণা আর আগের মতো ছিল না। অর্ধেক জাহাজ পানির নিচে ডুবে গেছে, অনেক মানুষ হারিয়ে গেছে, যাত্রীদের চোখে ভয়ের আঁচড় কেটে গেছে। সূর্য ওঠার পর রোহান দাঁড়িয়ে দেখলেন সমুদ্র আবার শান্ত, ঢেউগুলো আবার কোমল হয়ে গেছে, যেন কিছুই ঘটেনি। শুধু মানুষের বুকের ভেতরে রয়ে গেল সেই রাতের আতঙ্ক।